নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ক্যাবিনেটের কয়েকটা সিদ্ধান্ত, ভালো ভালো কয়েকটা সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা করেছেন। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে চা শ্রমিক যারা আছেন, আসামের যে সকল চা শ্রমিক আছেন, মোট 7 লক্ষ চা শ্রমিককে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে। দর্শকবৃন্দ, সেই স্কিমের জন্য টাকা মঞ্জুর করা হয়েছে আজকে ক্যাবিনেটে। দর্শকবৃন্দ, মোট 342 কোটি টাকার অনুমোদন করা হয়েছে আজকে। দর্শকবৃন্দ, চা লেবার যারা আছেন, চা বাগানের লেবার, তাদেরকে এককালীন 5,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। দর্শকবৃন্দ, আরেকটা বিশেষ খবর আসছে আমাদের গুয়াহাটির সরস্বতী স্টেডিয়ামের পাশে বানানো হবে মেদান্ত হসপিটাল বানানো হবে। তার জন্য সেটা অনুমোদন দেওয়া হয়েছে। 500 বেডের এবং 100 বেডের শিশু ও মহিলা হাসপাতাল, একটা 500 বেডের হাসপাতাল এবং আরেকটা 100 বেডের শিশু ও মহিলা হাসপাতাল। তার সঙ্গে সঙ্গে 5 স্টার লেমন ট্রি হোটেল একটাও বানানো হবে। তার জন্য এই 3টা প্রকল্পের জন্য 800 কোটি টাকা ব্যয়ে বানানো হবে, যেটাতে 2700 জন কর্মসংস্থাপন হবে, মানে 2700 জন কাজ করার সুযোগ পাবে। দর্শকবৃন্দ, সেটার জন্য আজকে সেই অনুমোদন দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটা এপিডিসিএল, এইজিসিএল, এপিজিসিএলের এবং আদর্শ বিদ্যালয়ের ইচ্ছুক যে সকল কর্মচারী এবং নির্ভরশীল সকল যারা আছেন, তাদেরকে মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার অধীনে অন্তর্ভুক্ত করার অনুমোদন জানানো হয়েছে আজকে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে আরেকটা বৃহত্তর সিদ্ধান্ত হচ্ছে গুয়াহাটির 6 গাঁওয়ে নির্মাণ করা হবে দিব্যাঙ্গ বিশ্ববিদ্যালয়। দিব্যাঙ্গদের জন্য একটা বিশ্ববিদ্যালয় সেখানে বানানো হবে। কেন্দ্র সরকার নির্মাণ করবে সেই বিশ্ববিদ্যালয়টি, সেটার জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। মানে বেশ কয়েকটা ক্যাবিনেটে আজকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আজকের আরেকটা প্রশ্ন, আমাদের যারা যে সকল সেই জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের বরাক ভ্যালির বলুন, আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছেও একটা প্রশ্ন ধলাই সমষ্টির জনসাধারণের। প্রায় 3-4 বছর আগে থেকেই সেই ধলাই সমষ্টিতে একটা ওয়াইল্ড লাইফ সাফারি হওয়ার কথা ছিল। সেটার জন্য একটা প্রজেক্টও হাতে নেওয়া হয়েছিল। সেটার কাজ কতটুকু এগিয়ে গেছে তার জন্য জনতা এখন জানতে চাইছে। এবং আমাদের যিনি বিধায়ক মহোদয়ের কাছেও আমরা আহ্বান করছি যাহাতে জনসাধারণের কাছে একটা মেসেজ দিয়ে দিলে ভালো হবে। আমাদের যিনি সেই এমপি মহোদয় শিলচরের, উনি আগের ধলাইয়ের সেই এমএলএ ছিলেন, ওনার কাছেও রিকোয়েস্ট, দয়া করে জনসাধারণকে বলে দিলে ভালো। বহু বছর হয়ে গেছে, সেই ওয়াইল্ড লাইফ সাফারির কাজ কতটুকু এগিয়ে গেছে সেটাও এখন জনসাধারণ জানতে চাইছে। আপনারা কি জানতে চাইছেন? আপনারা ধলাইবাসী বা কাছাড়বাসী আপনারা নিশ্চয়ই জানাবেন। সেই ওয়াইল্ড লাইফ সাফারি হলে আমাদের কাছাড়ে পর্যটকদের সেই আবাগমনটা সেটা বেশি হবে এবং এখানের বেকার যুবক যুবতীরা ভালো একটা কর্মসংস্থাপন পাবে। দর্শকবৃন্দ, 12 জন অবৈধ বাংলাদেশিকে আবার বাংলাদেশে পাঠানো হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় এবং শ্রীভূমির বর্ডার দিয়ে দর্শকবৃন্দ তাদেরকে আটক করে আবার পাঠানো হয়েছে। ভারতবর্ষে যে সকল অবৈধ বাংলাদেশি, এখন তাদেরকে সেই বাংলাদেশে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন যে সরকারি বা খাস জমিতে যারা আছেন তাদেরকে উচ্ছেদ করার অভিযান এখন চলবে আসামের বিভিন্ন প্রান্তে যারা এরকম দখল করে খাস জমিতে, যারা এরকম আছে পাট্টা ছাড়া যারা আছে ফরেস্ট জমি, সেই জমিগুলোতে এখন চলবে উচ্ছেদ। তাই আপনারা একটু সতর্ক হয়ে যান যদি আপনারা এরকম খাস বা ফরেস্ট জমিতে আছেন। দর্শকবৃন্দ, আসামমালা প্রকল্পের অর্ধসমাপ্ত ড্রেন, সেই ড্রেনে পড়ে এক কিশোরের পেটে ঢুকে গেল একটা রড। দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটে কাছাড় জেলার শিলচর আইজল রোডের রাজঘাট এলাকায়, সেই পাকা মসজিদের সামনে। 12 বছরের এক কিশোর হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে পা পিছলে পড়ে গেছে এবং ড্রেনের একটু অংশ কাজ বাকি ছিল এবং রড ছিল, সেই রডে সেই ছেলেটি পড়ে গেছে। পেটে ঢুকে পড়েছে রড ঢুকার পরে একটা হাড়ও ভেঙেছে বলে সেটা জানা গেছে। তৎক্ষণাৎ সেই শিশুকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আটিয়ে মারতাম, এইভাবে তারা হিন্দিভাষী মানুষ, তারা মানে খুব লাগলি লাগাল খারাপ ব্যবহার করে। তারা মন্ত্রী মিনিস্টার এইগুলার পয়সা দিয়ে, তারা ট্যাক্স দিয়া তারা কাজ করে, তখন তারা নির্ভর কাম করে, দুর্নীতি করে। আজকে যখন এখানে তো রোড পার করা, এই সাইডে সবগুলো রোড পার করা, আরও ছেলে সন্তান যাতে যখন এবার মানুষের রয়েছে, ছেলে রয়েছে, আর যাতে কোনো মা বাবার ছেলের এইভাবে যখন মানা, এটা আমার অনুরোধ। আর এটা বিশেষভাবে সাইট ইঞ্জিনিয়ার যে আছে তার গাফিলতির কারণে এইগুলা জিনিস হয়েছে। সাইট ইঞ্জিনিয়ার একটা আসামমালার সাইট ইঞ্জিনিয়ার
তারা যেগুলা বেতন দেওয়া হয়তো সাইডে দেখতো খায় দেখতো সরজমিন রইতো আজও প্রতি অতখান দেরি হয়েছে আমরা সাইট ইঞ্জিনিয়ার আমরা দেখছি না পর্যন্ত দেখছি না এই রকমের তারা মানে দুর্নীতি করে এটা আসাম বলে যে দুর্নীতি কাজ করে এটা একবারে অবিকল দুর্নীতি কাজ এটা 2-1 বছর পরে ডেন পড়ে যাইব ডেনের হাইটও নাই নাই এরপরে এটা হতে পারে না রোড টান মারতে পারে যার মানে এইগুলা একবারে নিম্নস্তরের খামর এটা আমরা অনুরোধ জানাই। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223406 শিলচরের আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জারি ক্যাম্প। দর্শকবৃন্দ, মুম্বাইয়ের স্পাইন ফাউন্ডেশনের সহযোগিতায় সেই ক্যাম্পটা করা হচ্ছে। শেষ হবে 20 জুলাই। স্পাইন সার্জারি মানে বহু গরিব মানুষ যারা কোমরের ব্যথা, পিঠের হাড়ের ব্যথা, মানে স্পেশালি কোমরের ব্যথা, এইগুলা নিয়ে ওনারা ভুগেন, অনেক চিকিৎসা করান কিন্তু ওনাদের কিছু হয় না এবং সার্জারি করতে গেলে অনেক লক্ষ টাকার প্রয়োজন হয়, কয়েক লক্ষ টাকা। তো সেই মুম্বাইয়ের স্পাইন ফাউন্ডেশন ওনারা এসে আমাদের শিলচরের সে আসাম ইউনিভার্সিটির পাশে সেখানে ক্যাম্প করেন। ক্যাম্প করার পরে সেখান থেকে যাদের এরকম সিরিয়াস কন্ডিশন হয় ওনাদেরকে আমাদের শিলচরের বিভিন্ন হাসপাতালে ফ্রি অফ কস্ট ওনারা সেই সার্জারি করান, দর্শকবৃন্দ, চিকিৎসা করেন এবং ফ্রি অফ কস্ট। বহু গরিব মানুষ ওনাদের এই চিকিৎসাতে লাভান্বিত হয়েছেন। আমরা তার ব্যাপারে একটা ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব। কিভাবে আপনারা, যদি আপনাদের এরকম কোমরের ব্যথায় বহু বছর ধরে ভুগছেন, কিভাবে আপনারা সেই বিনামূল্যে ওনাদের কাছে চিকিৎসা করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া আছে, সব কিছু আমরা নিয়ে একটা ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। দর্শকবৃন্দ, করিমগঞ্জের শ্রীভূমি জেলার নীলামবাজার থানার অন্তর্গত কৃষ্ণনগরে অভিযান চালিয়ে 30,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় এক ব্যক্তিকে। ব্রাহ্মণ শাসনের বাসিন্দা আব্দুল আজাদ বলে জানা গেছে। মোট সেই বাজার মূল্য ইয়াবা ট্যাবলেটের 6 কোটি টাকা বলে সেটা জানা গেছে। দশমিক নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত আবার বিজেপি এর দখলে। সভাপতি হয়েছেন জীবনগ্রাম জিপি এর এপি সদস্য নির্মল কান্তি দাস এবং উপসভানেত্রী হয়েছেন উত্তর নরসিংপুর জিপি এর এপি সদস্য সেই সায়ন্তিকা গোস্বামী। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद, डॉक्टर हेमंत बिश्व शर्मा जिंदाबाद, जिंदाबाद। নমস্কার, আজকে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে। এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে। আমার নাম হচ্ছে নির্মলকান্তি দাস এবং ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখা তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। এবং কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি 16 ভোটের মধ্যে 9টি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিচিত্রা দাস মহোদয়া। সহসভাপতি হয়েছেন উত্তম দাস মহোদয় সভাপতি হিসাবে। আর আমার সামনে অনেক কাজ আছে, আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। কতজনের ভোট নির্বাচিত হয়েছে? 9 জনের। বাকি এরা ভোট দেয় না কেন? আপনার প্রতি আস্থা নেই নাকি তাদের? আস্থা থাকবে না কেন? এখন এখানে 2 জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা ওনাদেরকেও দেবেন। দাস, আমি আজকে আঞ্চলিক গ্রুপের কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি
তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সবাই মিলে আমরা কাজকর্মগুলো করব। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।